হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সকলে? আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলেই অনেক ভালো আছেন। তো দেখুন, এখন সকাল বাজে 7:30, আর আমার ছেলেও কিন্তু এইখানে তাড়াতাড়ি উঠে যায়। যেহেতু তাড়াতাড়ি শোয়া হয়, তাড়াতাড়ি ওঠা হয়। তো এই যে দেখুন, আমাদের গাছের শিউলি ফুল পড়ে মাটিতে অনেক শিউলি ফুল হয়, আর এই সময়টা না বেশ ভালো লাগে। শিউলি ফুল হয় এত, তো অনেক নেওয়া হয়, কিন্তু এত হয় যে সবটা আর কাজে লাগে না, তাই মাটিতেই এরমভাবে পড়ে আছে। তো দেখুন, সকালবেলা উঠে রান্নাবান্না তোড়জোড় করছি। আর আজকে বাবু নিয়ে এসছে দেশি মুরগি। সকালবেলা দিয়ে গেছে, 6টার সময় দেশি মুরগি দিয়ে গেছে একজন এসে। তো আগে ছেলেরটা আমি করে নিচ্ছি, কারণ ছেলে সকালবেলায় খাবে। ছেলে উঠে গেছে, তাই ছেলেরটা আগে আমি করছি। আর দেশি মুরগি মানে সিটি তো প্রচুর দিতে হবে, 10-12টার উপরে সিটি দিতে হয়, নয়তো নরম হবে না। ছেলেকেও দিতে হবে অতগুলোই সিটি। তো এই যে দেখুন, দেশি মুরগি দেখলেই বোঝা যায় মাংস কম, হাড় বেশি। আর দেশি মুরগির ঝোলটাও খাওয়া খুবই ভালো। তো ছেলের জন্য আমি বসিয়ে দিলাম। আর পুরো লাল একদম মাংসটা। আর এখানে ডাল বসিয়ে দিয়েছি, ডাল হচ্ছে। এরপর দেখুন, ছেলের মাংসটা হচ্ছে, সিটি হচ্ছে, তার মাঝখানে আমাদের মাংসটাও আমি বসিয়ে দিলাম। আর এই যে মাংস, প্রথমে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম, আর এই যে মাংসটা দিয়ে দিয়েছি। আর রান্নাবান্নার এত তোড়জোড় কারণ অনেক দিন হয়েছে এসছি, মাকে দেখবো বলে এতদিন ধরে মায়ের কাছেই ছিলাম, কিন্তু এখন বাড়ি ফেরার পালা। বেশি দিন হয়নি, এই 11 দিন হলো ছিলাম। তো চলে যাব এখন, আজকে হাজব্যান্ড আসবে নিতে। তো এই যে দেখুন, খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলেকে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি, মা এখন পুজো দিচ্ছে। আর আমার রান্না হয়ে গেছে, প্রেশারে সিটি উঠবে। ছেলে এখানে দুষ্টুমি করছে। মায়ের কিন্তু পা এখনও ঠিক হয়নি, এখনও ফোলা আছে, ব্যথাও আছে। তবুও আর কতদিন থাকতে পারি, তো চলে যেতেই হবে, নিজের সংসারে ফিরতেই হবে। তো সেই জন্য চলে যাচ্ছি। মাকে এরকমভাবে রেখে যেতে একদমই মন চাইছে না, খুব খারাপ লাগছে। কিন্তু আরে বাইরে তো তুই ফেলে এসেছিস সব ফুলগুলো, তার জন্য আমি ফিরে যাচ্ছি শ্বশুর বাড়িতে। গোটাটা মুখে ঢুকিয়ে দিয়েছে। দেখ তোর শেষ হয়েছে গুপচুপ? দুই ভাইয়ের মারপিট, গুপচুপ এখনো শেষ হয়নি, এটা খাচ্ছে কি সুন্দর। এগুলো কি বাবা, তোরটা তুই কেন খেয়ে নিয়েছিস কেন তাড়াতাড়ি? আর ওর বাবা নিয়ে এসেছিল সারা দিন ললিপপ আর ললিপপ। দুই ভাইয়ের জন্য, এটা আমার দিদির ছেলে, পকেটেই রেখে দাও। তো এগুলো আমাদের লাগছে। কি করছিস? দুটো মিলে বালিশগুলো রাখ। বাবার এগুলো ধরে না, এগুলো ধরে না, বালিশগুলো কি করেছে ঠাকুর। আর বালিশ নিয়ে ঘাটবি না কিন্তু। চল। তো এই যে দেখুন, এখন এই যে ওর বাবাকে একটু লক্ষ্মী পূজার পর আসলো, তো তাই একটু খই মুড়ি দিলাম, নাড়ু দিলাম। দেখো আবার পড়ে না যায়, না ভাত খেতে পারবে না, তাই একটুখানি দিয়েছি। আর এই যে দেখুন, আমার বাবা আজকে জামাই আসবে বলে সকালবেলা উঠে ভোর 5টার সময় উঠে তাল, এগুলো সব তালের শাঁসগুলো ধুয়ে রেখে দিয়েছে, জামাই আসলে কেটে দেবে। কিনে আনছে তো এই জন্য জামাই এসে গেছে, এখন কাটছে জামাইয়ের জন্য, কারণ জামাই কিন্তু এগুলো ভালোবাসে। আর ওখানে তো পাওয়া যায় না এইসব, সেই জন্য জামাইয়ের জন্য সব রেডি করে রাখছে, জামাইকে খাওয়াবে বলে। আর আমার বাবা এতক্ষণ দোকানেই ছিল, দোকান থেকে এসেই আবার কাজে লেগে পড়েছে। আর এই যে এখন আমি সব কিছু বেছে নিলাম, নিয়ে এই যে দিলাম। জামাই তো খুব খুশি তালের শাঁস দেখে, সঙ্গে নাতিও খুব খুশি তালের শাঁস দেখে। তুই আজ ভাত খাবি না, 2টো বাজে, শুধু ছাতা মাথা খেয়ে যাচ্ছে তখন দিয়ে। এরপর দেখুন আজকের মেনু, এখানে আছে থোড় ভাজা, আছে ভেন্ডি ভাজা, আছে কাতলা মাছ ভাজা, আছে মোচা চিংড়ি, সালাড, ডাল আর দেশি মুরগি। এই হয়েছে আজকের রেসিপি। অনেক মায়েরও শরীরটা ভালো না, তার মধ্যেও এত কিছু
হয়েছে। মাও আমাকে আজকে অনেকটাই হেল্প করেছে, এই পা নিয়েও অনেক হেল্প করেছে আমাকে। তার জন্য এত কিছু করে উঠতে পেরেছি, নয়তো ছেলেকে নিয়ে আমার পক্ষেও এতটা সম্ভব না। মা যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিচ্ছে, এতেও মায়ের পায়ে ভীষণ ব্যথা হচ্ছে, তো তারপরেও দিচ্ছে, বলছে তুই বসে পড়, চলে যাবি। সেই জন্য আমি বললাম ঠিক আছে তাহলে বেড়ে দাও। তাই এখন আমাদেরকে খাবারটা বেড়ে দিচ্ছে। এরপর দেখুন খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু রেস্ট নিয়ে নিলাম। এখন সন্ধ্যা হয়ে এসছে, আর ওকে আমি চা বানিয়ে দিচ্ছি। বললো লিকার চাই খাবে এত কিছু খাওয়ার পর। লিকার চা বানিয়ে দিলাম। ছেলে উঠে গেছে, এই যে ছেলে উঠে গেছে, আর আমরা এখন বেরোবো। তার আগে ছেলেকেও দুধ খাইয়ে দিলাম। এই যে আমি হয়ে গেছি রেডি। আর ছেলে কিন্তু এই যে এখন বাজে 6:30, আর ছেলে কিন্তু বুঝতে পেরেছে যে ও বাড়ি চলে যাচ্ছে। ওর কিন্তু মনটা ভীষণ খারাপ। ও দিম্মাকে জড়িয়ে ধরে রেখেছে, কারোর সঙ্গে কথা বলছে না, বাড়ির কারোর সঙ্গে কথা বলছে না। ওর মন এতটাই খারাপ হয়ে গেছে, সে কি বলবো, ও কারোর কোলেও উঠছে না। ওর আজকে ভীষণ খারাপ লাগছে যাওয়ার সময়। তো সবার বাড়ির সবার মন খারাপ, সবাই মানে খুবই কষ্ট পাচ্ছে। এতদিন নাতি ছিল, চলে যাচ্ছে, বাড়ির সবারই কষ্ট। আর আমার মা তো হাঁটতে পারছে না বলে আর ঘর থেকে বেরোতে পারছে না, এখানটায় দাঁড়িয়ে আছে। এরপর দেখুন অনেক খারাপ লাগছে, আমারও খুবই খারাপ লাগছে, সবার খারাপ লাগছে, কিন্তু কি করার, চলেই আসলাম। আর এখন আমরা ট্রেন ধরবো। এই যে স্টেশনে চলে এসেছি, চলে আসলাম বাড়িতে। আর এই যে সব শুরু হয়ে গেছে দুষ্টুমি। আর বাড়িতে এসছে আজকে অতিথি, আমার মামি শাশুড়িরা এসছে, তার ছেলে মেয়ে সবাই বাড়িতে একদম লোক জমজমাট। তো চলুন ওদের সঙ্গে একটু পরিচয় করাই। এই যে সবাই ছোট ছোট, আর ওদের সঙ্গে আমার ছেলেও খেলতে বসে পড়েছে। তো যাই হোক, আজকে ভিডিওটা আর বাড়ালাম না, এই পর্যন্তই থাকলো। আপনাদের কেমন লাগলো কমেন্টস করতে ভুলবেন না। যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ সকলেই ভালো থাকবেন। এখন টাটা।